ভিউয়ার্স, স্বাগতম আমার একটি ভিডিওতে। আজকে আমি এমন একটা ব্লাড গ্রুপ নিয়ে কথা বলবো যেটা অনেকেই হয়তো জানেন না কিংবা কোনোদিন শোনেননি। বম্বে ব্লাড গ্রুপ 1952 সালে দ্য ল্যান্ডসেট নামক গবেষণা ভিত্তিক একটি প্রকাশনায় ডাক্তার K.Y. ভান্ডে ও ডাক্তার C.K. দেশপান্ডে ও ডাক্তার H.M. ভাটিয়া তিনজন মিলে এই বম্বে ব্লাড গ্রুপ সম্পর্কে একটি আর্টিকেল লিখেন। মুম্বাই শহরে একটি রেল দুর্ঘটনায় একজন আহত রোগীর দেহে সর্বপ্রথম এই ব্লাড গ্রুপটি ধরা পড়ে। এই বম্বে ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে আমরা যে 8টি রক্তের গ্রুপের কথা জানি, এই 8টি গ্রুপের বৈশিষ্ট্য বা কিভাবে নির্ণয় করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে বম্বে ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য কেমন। আমাদের রক্তে আরবিসি বা লোহিত রক্তকণিকার সারফেসে যে অ্যান্টিজেন থাকে এ, বি এবং RH, এই তিনটি অ্যান্টিজেন চিহ্নিত করে মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আরবিসির সারফেসে যদি অ্যান্টিজেন এ উপস্থিত থাকে তাহলে এ গ্রুপ হিসাবে চিহ্নিত করা হয়, আর যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে বি গ্রুপের ব্লাড হিসাবে চিহ্নিত করা হয়, এবং এবি দুটোই যদি উপস্থিত থাকে তাহলে এবি হিসাবে ধরা হয়, এবং কোনোটি যদি না থাকে তাহলে ও হিসাবে ধরা হয়। এবং অনুরূপভাবে RH অ্যান্টিজেন যদি উপস্থিত থাকে তাহলে RH পজিটিভ, এবং RH যদি না থাকে তাহলে RH নেগেটিভ হিসাবে চিহ্নিত। ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য নিয়ে মানুষের শরীরে 342 ধরনের অ্যান্টিজেন থাকে, তার মধ্যে 160টি অ্যান্টিজেন প্রায় সবার রক্তেই বিদ্যমান, এবং একটি অ্যান্টিজেন যেটা H অ্যান্টিজেন নামে পরিচিত, এটিকে প্রিকারসর সাবস্টেন্স অথবা বিল্ডিং ব্লক আরও বলা হয়। এটি প্রায় সবার রক্তেই বিদ্যমান। 99.99% মানুষের দেহে এই অ্যান্টিজেনটা অবস্থান করে। বাকি যে মানুষের ভিতরে এই H অ্যান্টিজেনগুলো থাকে না, তিনিই হচ্ছেন বম্বে ব্লাড গ্রুপের। যাদের রক্তে H অ্যান্টিজেন থাকে না তাদেরকে বম্বে ব্লাড গ্রুপ হিসাবে চিহ্নিত করা হয়। সারা বিশ্বে 1 মিলিয়নের মধ্যে 4 জন ব্যক্তি, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 10,000-এ 1 জন বম্বে ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সাধারণ যে সেল গ্রুপিংয়ের মাধ্যমে ব্লাড টেস্ট করি বা ব্লাড গ্রুপের টেস্ট করি, সেভাবে করলে যাদের রক্তের গ্রুপ বম্বে ব্লাড গ্রুপ তাদের ও পজিটিভ অথবা ও নেগেটিভ হিসাবে মনে হবে। তাই আমরা সাধারণ ল্যাবে যে পরীক্ষাগুলো করি ব্লাড গ্রুপ নির্ণয় করার জন্য, সেটির মাধ্যমে আসলে জানা সম্ভব না যে আপনার রক্তটি বম্বে ব্লাড গ্রুপের নাকি। এটি করতে হলে উন্নত সিরাম গ্রুপিংয়ের মাধ্যমে অ্যান্টিসেরা H দিয়ে টেস্ট করতে হবে, তাহলেই বোঝা যাবে আপনার রক্ত গ্রুপ বম্বে কিনা। এখানে লক্ষণীয় বিষয়, যাদের শুধুমাত্র ও পজিটিভ এবং ও নেগেটিভ রক্ত, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা রয়েছে। তবে সেটিও যেহেতু এটি অনেক দুর্লভ একটি ব্লাড গ্রুপ, তাই আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নাই। তবে এই বিষয়টা রাখা সবার জন্যই জরুরি। ভবিষ্যতে যদি আপনার যারা ও পজিটিভ অথবা ও নেগেটিভ রক্তের লোক রয়েছেন, কিংবা যাদের এই গ্রুপের রক্ত আছে, যদি কারণবশত আপনাদের কারো ব্লাড দেওয়া লাগে, সেক্ষেত্রে বিষয়টা জানা থাকলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন না। কিংবা যদিও বা ব্লাড দেওয়ার আগে ক্রস ম্যাচিং করা হয়, কিন্তু সেই মুহূর্তে যদি আপনি জানতে পারেন আপনার ব্লাড গ্রুপটি বম্বে ব্লাড গ্রুপের, তাহলে সেই ক্ষেত্রে আরেকজন বম্বে ব্লাড গ্রুপের রক্তদাতা খুঁজে পাওয়া
অনেক মুশকিল, যেহেতু এটি অনেক দুর্লভ ব্লাড গ্রুপ। তাই আগে থেকে যদি আপনি জানতে পারেন কিংবা ধারণা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই এই বিষয়ে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ কিংবা রক্তদাতা খুঁজতে আপনার সুবিধা হবে।